এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমাদের যে জেনারেল সায়েন্সের উপরে মক টেস্টের সিরিজটা শুরু করেছি, আজকে তার মক টেস্ট নাম্বার 2। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে কোন মৌলকে কুইক সিলভার বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে এই কোশ্চেনটার? তো এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পারদ। ঠিক আছে, পারদকে কি বলা হয়? পারদকে কিন্তু কুইক সিলভার বলা হয়। আচ্ছা, পারদের যে ফর্মুলা সেটা কি? সেটা কিন্তু হচ্ছে Hg। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, যে একটি উত্তল লেন্সের সামনে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্বটি সৎ, উল্টো এবং বস্তুর সমান আকারের হবে। ঠিক আছে, কোথায় রাখতে হবে? বস্তুটাকে ফোকাসে রাখতে হবে, মেরু ও ফোকাসের মাঝে রাখতে হবে, বক্রতা কেন্দ্রে রাখতে হবে, নাকি অসীমে রাখতে হবে। দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে যদি আমরা 2f এ কোনো একটা বস্তুকে রাখি, তাহলেই কিন্তু কি হবে? তাহলেই কিন্তু বস্তুটার সমান লেন্থের কিন্তু প্রতিবিম্বটা তৈরি হবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বক্রতা কেন্দ্রে হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোনটি অ্যাকোয়া ফর্টিস নামে পরিচিত। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে HNO3। আচ্ছা, HNO3কে কী বলা হয়ে থাকে? তো মনে রাখতে হবে যে HNO3কে কিন্তু নাইট্রিক অ্যাসিড বলা হয়ে থাকে। H2SO4 মানে কি? H2SO4 মানে কিন্তু হচ্ছে সালফিউরিক অ্যাসিড। HCl মানে কি? HCl মানে কিন্তু হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর CH3COOH এটা কিন্তু যে অ্যাসিটিক অ্যাসিড হয়ে থাকে, যেটাকে আমরা ভিনিগারও বলে থাকি অনেক সময়, তো সেটাকে কিন্তু বলা হয়ে থাকে CH3COOH। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোয়াশিওকার। ঠিক আছে, তো কোয়াশিওকার এই যে রোগটা আছে, এটা কিন্তু শিশুদের মধ্যে দেখা যায়। মূলত কিন্তু এটা যে প্রোটিন ডেফিসিয়েন্সি আছে আমাদের শরীরে, প্রোটিনের অভাবে কিন্তু এই রোগটা হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো এই যে স্কারভি, এটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তো মনে রাখতে হবে এটা কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। রিকেট কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? রিকেট কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। আর বেরিবেরি কিন্তু এটা ভিটামিন B1 এর অভাবে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 5 নম্বর প্রশ্ন। দেখো আবার কিন্তু একটা ফিজিক্সের অঙ্ক আছে। তো দেখো অঙ্কটা কি বলছে, যে 5 কেজি, ঠিক আছে, কি বলছে, 5 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতায় রাখা আছে, তাহলে বস্তুটা স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি কত? দেখো পোটেনশিয়াল এনার্জিকে PE বলা হয়, আর এর কিন্তু একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে mgh। এম ফর কি হয়ে যায়? এম ফর কিন্তু হয় মাস। জি ফর কি হয়? জি ফর কিন্তু দেখো এখানে জি এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে গ্র্যাভিটেশন। আর এইচ মানে কি? এইচ মানে কিন্তু হচ্ছে উচ্চতা। তো যদি আমরা এখানে ফর্মুলাটা লিখি, ঠিক আছে, যদি আমরা এখানে ফর্মুলাটা লিখি, তো আমরা কি পাচ্ছি, যে PE ইকুয়ালস টু কী হয়ে থাকে? mgh হয়ে থাকে। তো আমাদের এম কত বলেছে? এম কিন্তু বলেছে 5 কেজি। ঠিক আছে, দাঁড়াও আমি দেখে নিই একবার। হ্যাঁ, এম কিন্তু কি বলেছে? এম কিন্তু বলেছে তোমার হচ্ছে 5 কেজি। তো এখানে আমরা ফর্মুলাটা লিখলাম mgh। এম বলেছে এখানে 5 কেজি, জি বলেছে হচ্ছে 10, আর এখানে তোমার হাইট কত? হাইট কিন্তু হচ্ছে 20 মিটার। তো কাটাকুটি করলে কত পাবো আমরা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1000 জুল। মনে রাখবে যে কোনো প্রকার এনার্জির যে ইউনিট, সেটা কিন্তু জুলে প্রকাশ করা হয়ে থাকে। তো 1000 জুল কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে একটি তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কত কমে? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 2 ইউনিট। ঠিক আছে, 2 ইউনিট করে কি হবে? আলফা পার্টিকেল কিন্তু কমে যাবে। তো সঠিক অ্যান্সার কিন্তু 2 হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে বিশুদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ, যেটাকে রক্ত বলা হয়, সারা দেহে ছড়িয়ে পড়ে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাম নিলয়। ঠিক আছে, বাম নিলয়। আমরা যদি এখানে হৃৎপিণ্ডের চেম্বারগুলোকে আঁকার চেষ্টা করি, মোটামুটি দেখো এটাকে কি বলা হয়? ওপরের দুটোকে অলিন্দ বলে। আমরা প্রত্যেকেই জানি যে ওপরের দুটোকে কি বলা হয়? অলিন্দ বলা হয়। আর নিচেরগুলোকে কি বলা হয়? নিচেরগুলোকে কিন্তু নিলয় বলা হয়। আচ্ছা, এবার দেখো এই যে এটা কিন্তু কি বলা হয়? ডান অলিন্দ। এটা কিন্তু কি বলা হয়? বাম অলিন্দ। এটা হচ্ছে ডান নিলয়, আর এটা হচ্ছে বাম নিলয়। এই যে বাম নিলয় আছে, এখান থেকে কিন্তু একটা ধমনী আছে, সেটাকে মহাধমনী বা আওর্টা বলা হয়ে থাকে। সেখান থেকে কিন্তু কি হয়? সেখান থেকে কিন্তু বিশুদ্ধ রক্ত বা অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? তোমরা এতদিন পর্যন্ত শুধু মাস্টার গ্ল্যান্ড পড়েছো। শুধু মাস্টার গ্ল্যান্ড কিন্তু কি বলা হয়? শুধু মাস্টার গ্ল্যান্ড কিন্তু পিটুইটারিকে বলা হয়। আর মাস্টার গ্ল্যান্ড কিন্তু বলা হয়ে থাকে হাইপোথ্যালামাসকে। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তো আমরা প্রত্যেকেই জানি যে থাইরয়েড গ্রন্থি থেকে কিন্তু যে থাইরক্সিন হরমোন, সেটা নিঃসৃত হয়। অগ্নাশয় থেকে কি হয়? আমরা প্রত্যেকেই জানি, খুব ইম্পর্ট্যান্ট একটা হরমোন, সেটা কিন্তু হচ্ছে ইনসুলিন। পরবর্তী প্রশ্ন দেখব
দেখব কি বলেছে, যে সবথেকে বেশি নমনীয় বা ডাকটাইল ধাতু কোনটি যা দিয়ে খুব সরু তার বানানো যায়। তো এটা তো তোমাদের প্রিভিয়াস মানে আগের বছরের যে কোশ্চেন ছিল সেখানেও বহুবার এসছে, এটা কিন্তু আগের ক্লাসগুলোতেও তোমাদেরকে করিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটা নিউমেরিক্যাল এখানে দিয়েছে যে একটি 4 ওহম রোধের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 5 মিনিটে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমি ফর্মুলাটাও লিখে দিয়েছি, এই ফর্মুলাটা কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে। ফর্মুলাটা হচ্ছে, এটা কিন্তু তড়িৎ প্রবাহের যে তাপীয় ফল তার ফর্মুলা, H = I² RT, ঠিক আছে। আচ্ছা, আই মানে কি? আই মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, আর মানে রোধ, আর টি ফর কি? টি ফর কিন্তু হচ্ছে সময়। আচ্ছা, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখানে ডেটাগুলোকে পুট করতে হবে। তো আমি এখানে ফর্মুলাটা আরেকবার লিখি যে I² RT। আই কত দেখো, তড়িৎ প্রবাহ কত? তড়িৎ প্রবাহ কিন্তু বলেছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এটাকে কি করতে হবে? 2 করতে হবে। আচ্ছা, তারপরে কি আছে? রোধ কত বলেছে? রোধ কিন্তু বলেছে 4 ওহম। এইবার এখানে যে সময়টা আছে এটাকে কিন্তু মিনিটে রাখা যাবে না, এটাকে অলওয়েজ কী করতে হবে? সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো 1 মিনিটে যদি 60 সেকেন্ড থাকে তাহলে তোমার হচ্ছে 5 মিনিটে কত থাকবে? 5 মিনিটে কিন্তু থাকবে 300 সেকেন্ড। আচ্ছা, এটা করলে কত হচ্ছে? 4, এটা করলে কত হচ্ছে? 4। এবার দেখো এখানে কত আছে? 300। তো 4 4 16, 3 16 কত হচ্ছে? 3 16 কিন্তু হচ্ছে 4800। তো 4800 জুল কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে ফটোভোল্টাইক কোষ, ঠিক আছে, ফটোভোল্টাইক যে কোষ আছে যেগুলোকে সোলার সেল বলা হয়, কোন অর্ধ পরিবাহীটির প্রধানত ব্যবহার হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে সোলার প্যানেলগুলো থাকে সেই সোলার প্যানেলে কি হয়? সোলার প্যানেলে কিন্তু সিলিকন ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব যে কোন হরমোন উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে এবং বার্ধক্য রোধ করে? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন নাকি অ্যাবসাইসিক অ্যাসিড? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোষ বিভাজনে এবং বার্ধক্য রোধ করতে কিন্তু সাইটোকাইনিন সাহায্য করে। অক্সিন কিসের সাথে সম্পর্কযুক্ত? উচ্চতা বৃদ্ধি, ঠিক আছে। অ্যাবসিসিক অ্যাসিড কিন্তু কি করে? গাছকে কিন্তু খর্বাকার করে দেয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে তড়িৎ ধনাত্মকতা বা ইলেকট্রো পজিটিভিটি পর্যায় সারণীতে কোন দিকে গেলে বৃদ্ধি পাবে? বাম থেকে ডানে, ডান থেকে বামে, ওপর থেকে নিচে, নাকি অপশান ডি হচ্ছে বি এবং সি উভয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান ডি, অর্থাৎ বি এবং সি দুটোই কিন্তু হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে অ্যাসপিরিন, ঠিক আছে, সেই অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে। অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে প্লাস্টার অফ প্যারিসের শক্ত হওয়ার কারণ কি? ডিহাইড্রেশন, অক্সিডেশন, হাইড্রেশন নাকি রিডাকশন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশন মানে দেখো পাশে লিখে দিয়েছি, জলে যুক্ত হওয়া। আচ্ছা, এই যে প্লাস্টার অফ প্যারিস এটা কিন্তু আসলে কি? এটা কিন্তু তোমার আসলে হচ্ছে যে ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে, অর্থাৎ CuSO4, ঠিক আছে। এটা কি? এটা কিন্তু হচ্ছে ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন কণাটি সবথেকে ভারী? তো সবথেকে ভারী কণা কোনটা এদের মধ্যে থেকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউট্রন কিন্তু সবথেকে ভারী হয় এবং সবথেকে হালকা কিন্তু ইলেকট্রন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে উদ্ভিদের পাতা ঝরে যাওয়া রোধ করতে কোন হরমোন ব্যবহৃত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উদ্ভিদের পাতা ঝরে যাওয়া রোধ করতে যে হরমোনটা ব্যবহার করা হয় সেটা কিন্তু হচ্ছে অক্সিন হরমোন। কি বললাম? সেটা কিন্তু হচ্ছে অক্সিন হরমোন। আচ্ছা, ইথিলিন কি করে? ইথিলিন কিন্তু যে ফল পাকাতে, ঠিক আছে, ফল পাকাতে কিন্তু ইথিলিনের ব্যবহার করা হয়ে থাকে বাণিজ্যিকভাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে রেফ্রিজারেটরে শীতলকারক হিসাবে বর্তমানে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টেট্রাফ্লুরো ইথেন। কি ব্যবহার করা হয়? টেট্রাফ্লুরো ইথেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তর আছে সেই ওজোন স্তরে কি করে? ওজোন স্তরে কিন্তু এই অতিবেগুনি রশ্মিটা কি করে? অতিবেগুনি রশ্মিটা কিন্তু আটকে দেয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস কিন্তু হচ্ছে হিলিয়াম। আচ্ছা, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু হচ্ছে 2। পরবর্তী প্রশ্ন দেখব
দেখব কি বলেছে যে ডিএনএর দ্বিতন্ত্রী গঠন, ঠিক আছে, যেটাকে আমরা ডবল হেলিক্স মডেল বলি, সেটা কে আবিষ্কার করেছিল? রবার্ট হুক, ওয়াটসন এবং ক্রিক, ম্যান্ডেল নাকি ডারউইন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ওয়াটসন এবং ক্রিক, ঠিক আছে। এর জন্য কিন্তু এরা কী পেয়েছিল? এর জন্য কিন্তু এরা নোবেলও পেয়েছিল, ঠিক আছে। রবার্ট হুক কী আবিষ্কার করেছিল? রবার্ট হুক কিন্তু সবার প্রথম যে মৃত কোষ, ঠিক আছে, সেই মৃত কোষের ধারণা দিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যার আগে দেখো এখানে মেন্ডেল আছে। মেন্ডেল কিসের সাথে সম্পর্কযুক্ত? মেন্ডেল কিন্তু হচ্ছে যে বংশগতিবিদ্যা ছিল, সেই বংশগতিবিদ্যার সাথে সম্পর্কযুক্ত। ডারউইন সম্পর্কে আমরা কি জানি? ডারউইনের কিন্তু খুব বিখ্যাত একটা হচ্ছে বই আছে, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে অরিজিন অফ স্পিসিস, ঠিক আছে। এটা কিন্তু ডারউইন মূলত কিন্তু যে বিবর্তনবাদ, ঠিক আছে, ডারউইন কিন্তু মূলত যে বিবর্তনবাদ, সেই বিবর্তনবাদের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে চাঁদে কোনো বিস্ফোরণ হলে পৃথিবীতে তার শব্দ কতক্ষণ পর শোনা যাবে? 1.3 সেকেন্ড, 8 মিনিট, শোনা যাবে না নাকি 24 ঘন্টা? দেখো একটা জিনিস তোমাদেরকে এখানে বুঝিয়ে দিই। সবার প্রথম হচ্ছে দেখো, এটা যদি পৃথিবী হয় আর এটা যদি চাঁদ হয়, চাঁদে যা কিছুই হোক না কেন সেটা কিন্তু কি হবে না, তার কিন্তু কোনো শব্দ পৃথিবীতে আসবে না। তার পেছনের কারণ কি? তার পেছনের কারণ কিন্তু হচ্ছে চাঁদে কোনো বায়ুমণ্ডলই নেই। মানে শব্দ যাওয়ার জন্য যে মাধ্যমের প্রয়োজন হয়, সেটা কিন্তু চাঁদে অনুপস্থিত। সেই কারণের জন্য চাঁদে যা কিছুই হয়ে যাক না কেন তুমি কিন্তু শুনতে পাবে না। এমনকি চাঁদে দাঁড়িয়ে একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির কানে কানেও কোনো কথা বলে, সেক্ষেত্রে কিন্তু সে শুনতে পাবে না। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে শোনা যাবে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে কি বলেছে এটা হচ্ছে পিউরিফাইড আয়রনের সবথেকে বিশুদ্ধ রূপ কোনটা? কাস্ট আয়রন, পিগ আয়রন, রট আয়রন নাকি হচ্ছে স্টিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রট আয়রন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিনটা সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন কে, ঠিক আছে। ভিটামিন কে কী করে? ভিটামিন কে কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আচ্ছা, এখানে দেখো বাদবাকি যে ভিটামিনগুলো আছে সেগুলো সম্পর্কে বলে নিই। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে টোকোফেরল, ঠিক আছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, ভিটামিন যে বি আছে এটা কিন্তু বি কমপ্লেক্স, এর মধ্যে কিন্তু B1, B2, B3, B5, B7, B12 এরকম অনেকগুলো ভিটামিন আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই ভিটামিন কে রাসায়নিক নাম কি সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আজকের পরবর্তী প্রশ্ন তথা লাস্ট প্রশ্ন আমরা দেখছি কি বলেছে যে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার ওপর কিসের প্রলেপ দেওয়া হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জিঙ্ক, ঠিক আছে। গ্যালভানাইজেশন যে প্রক্রিয়া আছে সেখানে কি করা হয়? সেখানে কিন্তু লোহার ওপর, মনে করো কোনো একটা লোহার জিনিস আছে, সেই লোহার জিনিসটাকে মূলত কিন্তু এটা মরিচার হাত থেকে বা রাস্টিংয়ের হাত থেকে বাঁচানোর জন্য এর ওপরে কিন্তু একটা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। আর এই যে পদ্ধতি, এটাকেই কি বলা হয়? এটাকেই কিন্তু গ্যালভানাইজেশন বলা হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ তোমার হচ্ছে 25 কার কত স্কোর হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে ভিডিও চাইলে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো বা প্রিভিয়াস ইয়ার 2025-এর জন্য যে ক্লাসগুলো করিয়েছিলাম তোমরা সেগুলো দেখতে পারো। সব কিন্তু ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।